আর এই সব জায়গাগুলো হলো তখনকার সময়ে রাজা মহারাজাদের সময় এখানে সব দারোয়ানরা দাঁড়িয়ে থাকতো, আর তখনকার আমলের সব হচ্ছে দরওয়াজা। আজমির শরীফের বাউড়ি এটা আমাদের আজমির শরীফে রয়েছে। তো রাজস্থান, দিল্লি প্রত্যেকটা জায়গায় এরকম বাউড়ি দেখা যায়। তো এটা হচ্ছে সেই বাউড়ি বা কুয়া, বাংলায় ভাষায় কুয়া বলা হয়। এখানে দুটো কবরও রয়েছে, দেখতে পারবেন। তা দুটো আল্লাহর ওলি বানিয়েছিলেন, হতে পারে এনাদের কবর। দুটো কবর রয়েছে এখানে, এখানে দুটো মাজার রয়েছে, দেখতে পারবেন। দুটো আল্লাহর ওলি তানারা বানিয়েছিলেন। তো এখানে অনেকগুলো কবর, এখানে মাজার দেখা যাচ্ছে। এখানে একটা মাজার রয়েছে, এটা হচ্ছে কি গস পাখির চিল্লা, এখান থেকে দেখা যাচ্ছে। আজমির শরীফে যদি আপনারা আসেন তো ওই গস পাখির চিল্লা আপনারা দেখতে পারবেন। তো তারই পাশে এটা, আর এটা হচ্ছে কি মসজিদ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজমির শরীফের আরও একটি ভিডিওতে আপনাদেরকে জানাই ওয়েলকাম বা স্বাগতম। আমি অপু শেখ আপনাদের সাথে। তো আজমির শরীফের যে তাড়াগাড় পাহাড় রয়েছে, তো ওই তাড়াগাড় পাহাড়ে ওঠার জন্য আমাকে বলেছিল ভাই কোথা থেকে গাড়ি পাওয়া যায়। আর আপনাদের দেখায় আমার পিছনে যত গাড়ি আছে দেখবেন, এখান থেকেই সব গাড়ি বুকিং করে আপনারা যেতে পারবেন। তো আর এই যে গাড়ি পার্কিংটা রয়েছে এটা কোথায় রয়েছে বা অ্যাড্রেস কী এখন আপনাদেরকে সেটা বলবো। তো এই জায়গাটার নাম হচ্ছে ঢাই দিন কা ঝোপড়া, অর্থাৎ 2.5 দিনের একটা আলিশান মহল রয়েছে বা কেল্লা রয়েছে বা ফোর্ট বলা হয়। তো সেই ঢাই দিন কা ঝোপড়ার সামনে এই গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে। এখান থেকে আজমির শরীফের তাড়াগাড় পাহাড়ের ওঠার জন্য আপনারা গাড়ি পেয়ে যাবেন। তো ভিডিওর মেন যে উদ্দেশ্য সেটা হলো এই যে ঢাই দিন কা ঝোপড়া বলা হয় আজমির শরীফে। আমার পিছনে যে ফোর্টটা দেখতে পাচ্ছেন এটাই হলো সেই ফোর্ট। তো এই ফোর্টের মধ্যে যাব আর এই ঢাই দিন কা ঝোপড়ার মধ্যে কী কী রয়েছে সেটুকু আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হজরত খ্বাজা মঈনুদ্দিন চিশতি হাসান সানজারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফের যে বুলান দরওয়াজা রয়েছে, আর এই বুলান দরওয়াজার ডান দিক দিয়ে আমরা যদি 5 থেকে 600 মিটার হাঁটতে হাঁটতে চলে আসি তো আমাদের চোখে পড়বে আজমির এবং ভারতের ঐতিহাসিক মসজিদগুলির মধ্যে থেকে একটি ঐতিহাসিক মসজিদ, যার ডাক নাম বা প্রচলন নাম হলো ঢাই দিন কি ঝাবড়া। আর এই ঢাই দিন কি ঝাবড়াটি হজরত খ্বাজা গরিবে নওয়াজ দরগা থেকে 5 থেকে 600 মিটার দূরে রয়েছে। তো অবশেষে হজরত খ্বাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বারগা থেকে আমরা প্রায় 5 থেকে 600 মিটার হেঁটে আসার পর আমাদের চোখে পড়লো সেই ঐতিহাসিক এবং তারিখি ঢাই দিন কি, অর্থাৎ 2.5 দিনের ঝোপড়ি বা ঝোপড়ার রাস্তা বা গলি। তো এটাই হলো সেই ঢাই দিন কি ঝোপড়ার রাস্তার গলি। তো চলুন আমরা এখন যাব এবং সেই ঢাই দিন কি ঝোপড়াটি আপনাদেরকে জিয়ারত করাবো এবং এই ঢাই দিন কি ঝোপড়ার ইতিহাস কি রয়েছে বা প্রচলন বা কাল্পনিক কোথাও বা কী রয়েছে বা কাল্পনিক ইতিহাস কী রয়েছে, আপনাদেরকে দুটোই ইতিহাস আপনাদের বিস্তারিত এই ভিডিওতে জানাবো। তো চলুন ঢাই দিন কি ঝোপড়ার মধ্যে যাই এবং আপনাদেরকে জিয়ারত করানো যাক। তো এটা হচ্ছে আজমির শরীফের জুম্মার দিন, আজকের জুম্মার নামাজ আদায় করে প্রত্যেকটা হজরত তানারা নেমে আসছে। বেশ অনেকটা সিঁড়ি পার করে আসতে হবে। তো এখানে অনেক টেক্সচার দেখতে পারবেন। আর এই সব জায়গাগুলো হলো তখনকার সময়ে রাজা মহারাজাদের সময় এখানে সব দারোয়ানরা দাঁড়িয়ে থাকতো, তা তখন ওই প্রহরীরা দাঁড়িয়ে থাকতেন এখানে। তা সেটা হলো এটা জায়গা, আর এটা হচ্ছে তার আর্কিটেকচার। চলুন ভেতরের দিকে যাওয়া যাক। দেখতে পারবেন সব খোদাই করেছে, কোনো তখন মেশিন ছিল না, আর তখনকার আমলের সব হচ্ছে দরওয়াজা। তো চলুন ভেতর দিকে যাওয়া যাক। ভেতরের অনেক বড় অংশ রয়েছে। তো লোকমুখে শোনা যায়, আজমির শরীফের বিভিন্ন এলাকায় শোনা যায় যে দুটো আল্লাহর ওলি তাঁরা এই ঢাই দিন কা ঝোপড়া বানিয়েছিলেন, অর্থাৎ এটা একটা মসজিদ। তো অনেক পুরাতন মসজিদ, 800-900 বছর আগেকার কেল্লা এটা বা ফোর্ট। এখানে দুটো কবরও রয়েছে, দেখতে পারবেন। তা দুটো আল্লাহর ওলি বানিয়েছিলেন, হতে পারে এনাদের কবর। দুটো কবর রয়েছে এখানে, আর ওই সাইডে কিছু কবর রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা,
এখানে দুটো মাজার রয়েছে, দেখতে পারবেন। দুটো আল্লাহর ওলি তানারা বানিয়েছিলেন। তো এখানে অনেকগুলো কবর, এখানে মাজার দেখা যাচ্ছে, এখানে একটা মাজার রয়েছে, আর ওই সাইডেও অনেকগুলো কবর বা মাজার রয়েছে। তো দেখতে পারবেন এটা হচ্ছে কি গস পাখির চিল্লা, এখান থেকে দেখা যাচ্ছে। আজমির শরীফে যদি আপনারা আসেন তো ওই গস পাখির চিল্লা আপনারা দেখতে পারবেন। তো তারই পাশে এটা, আর এটা হচ্ছে কি মসজিদ। তো আমার মন বলছে এটা মোগল আমলের আগে, কারণ দিল্লি সালতানাত যখন কায়েম হয়েছিল তখন এইরকম দিল্লি সালতানাতের টেক্সচার এইরকম, মোগল সম্রাটের জামানায় অর্থাৎ মোগল আমলে এইরকম টেক্সচার পাওয়া যায় না, তার আগে। তো এটাই হচ্ছে সেই মসজিদের মেন রোড। তো আপনাদেরকে ঘুরিয়ে দেখাই, ভিডিওটি স্কিপ করবেন না, আপনারা দেখতে চাই থাকবেন। আর দিল্লি আগ্রা তাজমহলের মধ্যে যদি আপনার যখন যাবেন দেখবেন চারদিকে যেন রাস্তা চলে গিয়েছে স্টারভাবে। তো প্লাস চিহ্ন যেমন আছে ঠিক সেরকমভাবে প্লাস চিহ্ন অনুযায়ী একটা রাস্তা। জামাত শেষ হয়ে গেছে জুম্মার, তো এখনও পর্যন্ত লোকজন রয়েছে। তো আজমির শরীফে এখন উরুসের টাইম চলছে, খাজা উসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উরুস চলছে, ওর জন্য আজমির শরীফে এত ভিড়। তো এটাই হলো 2.5 দিন কা ঝগড়া। আজমির শরীফে আপনারা অনেকে এসেছেন, তো এই 2.5 দিন কা ঝগড়া আপনারা কারা কারা দেখেছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। 2.5 দিন কি ঝোপড়া বা 2.5 দিন কি ঝোপড়া, যেটি অবস্থিত রয়েছে ভারতের রাজস্থানের আজমির শরীফ মহল্লায়। তবে বন্ধুরা, এই যে 2.5 দিন কি ঝোপড়া রয়েছে, এই 2.5 দিন কি ঝোপড়ার দুটো ইতিহাস, একটি হচ্ছে কাল্পনিক ইতিহাস, একটি হচ্ছে হিস্ট্রি ইতিহাস। তবে বন্ধুরা, এই কাল্পনিক ইতিহাসের মধ্যে পাওয়া যায় যে এই 2.5 দিন কি ঝোপড়াটি 2 আল্লাহর ওলি বানিয়েছিলেন। তবে ওই 2 আল্লাহর ওলির পিছনে নেতৃত্বে কাজ করেছিলেন প্রায় 1 লক্ষেরও বেশি জিনেরা। আর ওই জিনেরা মিলে 2.5 দিন বা 2.5 দিনের মধ্যে এই মুকাম্মাল এই মসজিদটি তৈরি করেন। এবং বন্ধুরা, আপনারা যদি এই 2.5 দিন কি ঝোপড়াটার দিকে লক্ষ্য করেন বা মসজিদের দিকে লক্ষ্য করেন, এর কারিকার্য, এর আর্কিটেকচার বা এর নকশা যদি আপনারা লক্ষ্য করেন, তো কোনো সাধারণ ব্যক্তির কারিকার্য এগুলো নয়, সবই মনে হবে জিনেদের কারিকার্য। কারণ 2.5 দিনের মধ্যে কোনো ইনসান কীভাবে বানাতে পারে? তো এই যে গল্পটি বা এই যে জিনের গল্প বা আউলিয়া কেরামদের গল্প, এটা কিন্তু সবই কাল্পনিক এবং গুজব একটি গল্প। তবে বন্ধুরা, আপনারা যদি একটি হিস্ট্রি খোলেন বা ইতিহাস ঘাঁটেন, তো আপনারা জানতে পারবেন এই 2.5 দিন কি ঝোপড়াটি কিন্তু আদৌ বানিয়েছিলেন দিল্লি সালতানাতের সুলতানরা। এই মসজিদটি এবং এই 2.5 দিন কি ঝোপড়াটি আনানো হয়েছিল 1192 খ্রিস্টাব্দে। সুলতান কুতুবুদ্দিন আইবাক তিনি আজমির শরীফে এসে 1192 খ্রিস্টাব্দে তিনি এই মসজিদটি মুকাম্মাল তামির করেন। তবে বন্ধুরা, এই মসজিদটি তৈরি করতে টাইম লেগেছিল প্রায় 4 থেকে 5 বছর, কারণ এই মসজিদটি তৈরি করা হয়েছিল পুরো লাল বেলে পাথর দিয়ে, এবং লাল বেলে পাথর এনেছিলেন কুতুবুদ্দিন আইবাক ভারতের বিভিন্ন এলাকা বা বিভিন্ন রাজ্য থেকে। তবে এই কুতুবুদ্দিন আইবাক এই মসজিদের নির্মাণ কাজ চালু করলেও কিন্তু 4 বছরের মধ্যে মুকাম্মাল তামির বা তৈরি হয়নি। আবার পরবর্তী সুলতান এসেছিলেন সুলতান ইলতুতমিশ। তবে মসজিদটি কুতুবুদ্দিন আইবাক ইন্তেকালের পর বহু বছর আধা আধুরা পড়েছিলেন। তারপরে 1213 থেকে 1214 খ্রিস্টাব্দে সুলতান ইলতুতমিশ এই মসজিদে হাত দেন এবং সুলতান ইলতুতমিশ নিজে দাঁড়িয়ে পুরো মসজিদটি মুকাম্মাল তামির করেন এবং মসজিদের নাম রাখা হয় জামে আলতামাস, যে বর্তমানে আজও পর্যন্ত এই জামে আলতামাস নামটাই রয়েছে। তবে বন্ধুরা, সুলতান ইলতুতমিশ রহমতুল্লাহ তাআলা আলাই আজ থেকে 900 বছর আগে যেমন 5 ওয়াক্ত নামাজই এই মসজিদে রেখে গিয়েছিলেন, তা আজও পর্যন্ত বর্তমানে 5 ওয়াক্ত নামাজ এই মসজিদে আজও পর্যন্ত আদায় করা হয়। সুবহানাল্লাহ। তো বন্ধুরা, এই 2.5 দিন কি ঝোপড়ার ইতিহাসটুকু আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি আপনারা বেশি শেয়ার করবেন। চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আপনাদেরকে এতক্ষণ ধরে 2.5 দিন কি ঝোপড়া জিয়ারত করাচ্ছিলাম, এখন আপনাদেরকে জিয়ারত করাবো রাজস্থানী বাউড়ি বা রাজস্থানী কুয়া বা আজমির শরীফি বাউড়িও বলা হয়। তো চলুন সেই ঐতিহাসিক বাউড়িটি এখন আপনাদেরকে জিয়ারত করাই। আজমির শরীফের বাউড়ি এটা আমাদের আজমির শরীফে রয়েছে। তো রাজস্থান, দিল্লি প্রত্যেকটা জায়গায় এরকম বাউড়ি দেখা যায়। তো এটা হচ্ছে সেই বাউড়ি বা কুয়া, বাংলা ভাষায় কুয়া বলা হয়। তো অনেক খালা, এখনকার জেনারেশন এসে নোংরা করে ফেলেছে, তবে আগে এখন পরিষ্কার ছিল এবং খাওয়ার উপযুক্ত পানিও ছিল। তো এটা হচ্ছে কি রাজস্থান বা দিল্লিতে এরকম বাউড়ি হামেশাই চোখে পড়ে। তো কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন।